ডিজিটালে সাড়া দিন, নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালন করা হলো কোচবিহার জেলা প্রশাসনের তরফে। এদিন কোচবিহার জেলা নেতাজি মূর্তি পাদদেশে স্বাধীনতা সংগ্রামী নেতাজির মূর্তিতে মাল্যদান করে পালন করা হয় জন্মজয়ন্তী উৎসব। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান এবং জেলার আধিকারিক সহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, রাজ্যসভা প্রাক্তন সাংসদ তারিণী রায়, CPIM জেলা সম্পাদক অনন্ত রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সারা দেশের পাশাপাশি কোচবিহার বিবেকানন্দ ক্লাব ও বিহামাগারে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উৎসব। এদিন জন্মজয়ন্তী দিবসে বিবেকানন্দ ক্লাব ও বিহামাগারে সর্বস্তরের কর্মকর্তাগণ সহ ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ক্লাব কর্তৃপক্ষ এবং ছোট শিশুদের হাতে চকলেট তুলে দিয়ে আজকের এই দিনটি পালন করা হয়েছে বলে জানা যায়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাব ও বিহামাগারের বরিষ্ঠ কর্মকর্তা তপন কুমার সাহা, কাশী ঘোষ, সুনীল সাহা, রমেন ঘোষ, গোবিন্দ সাহা এবং ক্লাবের অন্যান্য সদস্যগণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সবুজ সাথী প্রকল্পের সূচনা হয়েছিল। এই প্রকল্প রাজ্য সরকারের অন্যতম প্রকল্প, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়। আজ সবুজ সাথী প্রকল্পের সাইকেল এসে পৌঁছল দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ হাই স্কুলে। নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে জড়ালেন তৃণমূল কর্মীরা। মালদার মালতীপুর প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ব্লক নেতৃত্বকে না জানিয়ে নেতাজি জন্মদিন পালনে অনুষ্ঠান আয়োজন করেন জেলা নেতৃত্ব বলে অভিযোগ। ঠিক অভিযোগকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। রাজ্য তৃণমূলের সহসভাপতি মোয়াজ্জম হোসেনের সামনে চলে ধাক্কাধাক্কি। জেলা তৃণমূলের সহসভাপতি রহিম বক্সিকে ঘিরে বিক্ষোভ দেখান চাঁচল 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হাবিবুর রহমানের গোষ্ঠী কোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্য তৃণমূলের সহসভাপতি মোয়াজ্জম হোসেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। পুরো বিষয়টাকে কটাক্ষ করেছে বিজেপি। শনিবার ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফালাকাটা 2 নম্বর অঞ্চল পশ্চিমাংশে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায়, আলিপুরদুয়ার জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুল মান্নান, তৃণমূল যুব কংগ্রেসের ফালাকাটি ব্লক সভাপতি শুভব্রত দে সহ অনেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে যেদিন ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন, নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শহর শিলিগুড়িতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ট, বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ ভারতীয় জনতা পার্টির কর্মী ও নেতৃত্বরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে। শনিবার দুপুরে ডিএসও, ডিওয়াইও, MSS এর উদ্যোগে হলদিবাড়ি শহরের স্টেশন রোড থেকে এই পদযাত্রা শুরু করা হয়। হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রাটি। এই পদযাত্রার নেতৃত্ব দেন ডিএসওর তরফে কপিল বর্মন, আকাশ রায়, ডিওয়াইও এর তরফে আব্দুল জলিল সরকার, MSS এর তরফে তুলি রায় সহ অন্যান্যরা। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে এই দিনটি পরিক্রমা দিবস হিসেবে উদযাপন করা হয়। এদিন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস ঘোড়ার পিঠে চেপে জাতীয় পতাকা নিয়ে শিলিগুড়ি সুভাষপল্লী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে এসে দেশনায়কের মূর্তিতে ফুলের মালা পরিয়ে এই দিনটি পালন করেন। প্রতি বছরের মতো এবছরও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ধুমধামের সাথে পালিত হচ্ছে শহর শিলিগুড়িতে। এই দিনটি উপলক্ষে শহরের সুভাষপল্লী নেতাজির মূর্তিতে মাল্যদান করে মহানেতার জন্মদিন পালন করে থাকেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এবছরেও সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজির মূর্তিতে বিশাল ফুলের মালা পরিয়ে বীর নেতার জন্মদিন পালন করে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মেলালেন কোচবিহারে নেতাজির 125তম জন্মজয়ন্তী সরকারি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গেল শাসক দলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কনফেড চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের পাশাপাশি প্রাক্তন বনমন্ত্রী CPIM কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায়, CPIM দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তারিণী রায়, কোচবিহার পৌরসভা CPIM এর প্রাক্তন বিরোধী দলনেতা মহানন্দ সাহা সহ ফরওয়ার্ড ব্লকের বর্তমান বিধায়ক নগেন্দ্রনাথ রায়, প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক কেশব রায়কে শাসক এবং বিরোধী দলের নেতাদের বোধহয় এভাবেই এদিন সৌভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আসাম বাংলা সীমানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। শনিবার আলিপুরদুয়ারে জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন সাংবাদিকদের। এই কথা বলে উত্তরবঙ্গের জলপাইগুড়ি পুলিশ রেঞ্জের DIG আনাপ্পাই। উল্লেখ্য, শুক্রবার রাতে আসামের ডিগবয় সেনা ক্যাম্পের সামনে বিস্ফোরণে কেঁপে ওঠে। পরবর্তীতে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে উলফা জঙ্গি সংগঠন।
এছাড়াও প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বয়কটের ডাক দিয়ে থাকে কেএলও সহ বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী। এই খবর পুলিশ প্রশাসনের কাছে রয়েছে বলেও জানিয়েছেন ডিআইজি। স্বাভাবিকভাবেই আসাম বাংলা সীমানার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যে আসাম বাংলা সীমান্তে নাকা চেকিং করছে পুলিশ এবং আধা সামরিক বাহিনী। 23শে জানুয়ারি সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও মহাসমারোহে পালিত হচ্ছে ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। আজ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে বালুরঘাট যুক্ত সংঘ লাইব্রেরিতে পালিত হয় নেতাজির 125তম জন্মজয়ন্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক জিতিন যাদব, ম্যাকেন্টস বর্ণের চেয়ারম্যান শঙ্কর চক্রাকার, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির প্রার্থী হিসেবে সদ্য 1 মাস আগে আসা প্রাক্তন পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালি নামে ফ্লেক্স পড়ায় চাঞ্চল্য জেলা জুড়ে। সূত্র মারফত জানা যায়, সদ্য 1 মাস আগে আসা প্রাক্তন পৌরপতি কার্তিক চন্দ্রপালির নামে ফ্লেক্সে রয়েছে সৌজন্য গৌরাঙ্গ দাস এবং এমনই অভিযোগ উঠে আসা শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা যায়, কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার, বাঘন, মহাদেবপুর, ডালিমগাঁও সহ অন্যান্য জায়গায় পড়েছে এই পোস্টার। সূত্র মারফত তৃণমূলের অভিযোগ, এই পোস্টার বিতর্ক আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে কোচবিহারে কুকুমোড় এলাকায় চা চক্রে যোগদান দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক শান্তনু বসু। চা চক্রে যোগ দিয়ে তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্রের যে দুটো ফাইল এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি, অবিলম্বে তা প্রকাশ করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন জানাবো। এবং এর সাথেই রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সৎ ব্যক্তি, তিনি মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করেছেন, অবিলম্বে আমাদের দলে আসলে তাকে স্বাগত জানাবো। কোচবিহার বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিবস উপলক্ষে রাসমেলা মাঠ থেকে শুক্রবার পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হলো। প্রায় আনুমানিক 200 থেকে 250 জন এই র্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসকে উপলক্ষ করে নেতাজির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে বিভিন্ন সাম্প্রদায়িক বার্তা জনগণের মধ্যে তারা এই র্যালির মাধ্যমে দিয়ে বলে জানালেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ভাস্কর বাবু। মাথাভাঙা 2 নং ব্লক জুড়ে নানা স্থানে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল নেতাজির 125তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। শনিবার মাথাভাঙা 2 নং ব্লকের পাহাড়ি হিন্দুস্তান মোড়, 11 মাইল সহ ব্লকের নানা স্থানে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হল মহান দেশের মহান নেতা নেতাজির 125তম জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন সকালে পারডুবিতে ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন। নেতাজির বিষয়ক আলোচনা করা হয় বলে জানান ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটির সদস্য বৈতর সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের মাথাভাঙা লোকাল কমিটির সদস্য বিবেশ সরকার, কৃষ্ণ রায়, আফিজুল মিয়া, পাশাপাশি মাথাভাঙা 2 নং ব্লকের খোকসারাঙ্গা নেতাজির নিয়ে প্রতিবাদ সংঘ তথা সারদা শিশু নিকেতন প্রতি বছরই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে তাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করে থাকে। যেহেতু এবছর করোনা মহামারীর কারণে সবকিছু থমকে গেছে, তার জন্য এবছর কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যাচ্ছে না। কোচবিহার শহরের 14 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে নেতাজির 125তম জন্মজয়ন্তী পালন করা হলো শনিবার। কালচিনি ব্লক জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী দিন। কালচিনি ব্লক প্রশাসনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় কালচিনি বিডিও প্রশান্ত বর্মন, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি থেকে শুরু করে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন। হ্যামিল্টনগঞ্জ যুবত এলাকায় স্থিত নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে করা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিবস। সেদিন জলপাইগুড়ি সমাজপাড়া জেলা তৃণমূল কার্যালয়ে পালিত হল নেতাজির জন্মদিবস। জেলা তৃণমূল কার্যালয়ে এদিন নেতাজির জন্মদিবস পালন করা হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। এছাড়া উপস্থিত ছিলেন তপন ব্যানার্জি। এরপর উপস্থিত ব্যক্তিদের নিয়ে নেতাজির বিষয়ে আলোচনা করেন কৃষ্ণকুমার কল্যাণী। শিলিগুড়ি পুর কর্পোরেশনের পক্ষ থেকে শনিবার মহাসড়ম্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বোসের 125তম জন্মজয়ন্তী দিন। সুভাষপল্লী সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করেন পুরসভার পৌরপ্রশাসক অশোক ভট্টাচার্য, বিরোধী কোঅর্ডিনেটর রঞ্জন সরকার সহ অন্য কোঅর্ডিনেটররা। শনিবার দেশনায়ক সুভাষচন্দ্র বোসের 125তম জন্মদিনে শ্রদ্ধার সাথে পালন করল শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়। ফের দুঃসাহসী চুরি ঘটনা বালুঘাট শহরে। অল্প দিনের প্রাণে বাঁচলেন অসুস্থ এক মহিলা। শনিবার ভোররাতে বালুঘাট শহরের সবিতল এলাকায় চুরি ঘটনা ঘটে। এলাকার বাসিন্দা শ্যামলী চক্রবর্তী বাড়িতেই চুরি ঘটনা ঘটে। রাতের অন্ধকারে শ্যামলী দেবীর গলায় থাকা সোনার মালা ছিঁড়ে নিয়ে চলে যায়। শিলিগুড়িতে এসটিএফের জালে ধরা পড়ল 2 সাইবার অপরাধী।
বড় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, যাদের আটক করা হয়েছে তারা বিভিন্নভাবে এটিএম কার্ড সহ নানা উপায়ে প্রচুর মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ধীরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিকরা তাদের ধরেন। জলপাইগুড়ি সদর ব্লকের উত্তর বিবেকানন্দ পল্লীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজেপি যুব মোর্চার স্বচ্ছ ভারত অভিযান করা হলো। 23শে জানুয়ারি উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি গ্রহণ করা হলো জলপাইগুড়িতে। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়। এতে জলপাইগুড়ি সদর ব্লকের উত্তর বিবেকানন্দ পল্লীতে যুব মোর্চার মধ্যমণ্ডলের পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হিসেবে স্থানীয় একটি স্কুলের মাঠ পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। মাথাভাঙ্গা তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে মাথাভাঙ্গা মালিবাগান উদ্যানে নেতাজির জন্মজয়ন্তী পালিত হলো। এই বিষয়ে মাথাভাঙ্গা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক ইন্দ্রজিৎ সাহা বলেন, আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। মাথাভাঙ্গা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রীয় স্যালুট দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত ইসলামপুর পৌরসভার সহযোগিতায় ইসলামপুরে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র জন্মদিবস। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে ইসলামপুর হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। এই মিছিলটি ইসলামপুর 31 নম্বর জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করেন। শহর পরিক্রমা করার পর ইসলামপুর বাস টার্মিনাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল। ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পারামারি অঞ্চলে 67 নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী উদ্যোগ অনুষ্ঠিত হল সিভিক এক্সন প্রোগ্রাম। ধুবড়ী জেলা ভারত বাংলাদেশ সীমান্তে পাটামারি অঞ্চলে ধুবড়ী 67 নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনীর উদ্যোগে সিভিক এক্সন প্রোগ্রাম নামের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুবড়ী সীমান্ত সুরক্ষা বাহিনীর ডিআইজি জি চিন। তবে ধুবড়ী শহর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে রয়েছেন ভোগডহ এবং পাটামারি অঞ্চল। ভারত বাংলাদেশ সীমান্তে থাকা এই বৃহত্তর অঞ্চলে রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা। এই বৃহত্তর পাটামারি অঞ্চলে স্কুল, চিকিৎসা এবং রাস্তাঘাটের সমস্যা, এরপরও প্রধান সমস্যা হিসাবে রয়েছে ব্রহ্মপুত্র নদীর ভাঙন। এই সকল সমস্যার মাঝে দিন পার করছেন এই অঞ্চলের বাসিন্দারা। এদিন এই বৃহত্তর পাটামারি অঞ্চলের সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা হাত বাড়িয়ে দেয় ধুবড়ী 67 নম্বর সীমান্ত সুরক্ষা বাহিনী দল। বিজেপি শহর মন্ডল ও যুবর পক্ষ থেকে সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী ও পরাক্রম দিবস পালিত হল দিহাটায়। এদিন বিজেপির একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সুসজ্জিত মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পাশাপাশি পরাক্রম দিবস উপলক্ষে দিহাটা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুবনেতা মুন্না শাহ, শহর সভাপতি অমিত সরকার প্রমুখ। সরকারি নির্দেশ মতো দুপুর 12টায় প্রত্যেক জেলার পাশাপাশি মালদা জেলাতেও সরকারিভাবে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন পালন করা হলো। শনিবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে স্বাধীনতা সংগ্রামী জন্মদিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সদস্য মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। শঙ্খধ্বনি, উলুধ্বনি, গান, স্যালুট সহ অন্যান্য দেশাত্মবোধ অনুষ্ঠানের মধ্যে এদিন 125তম জন্মদিন পালন করা হয়। এদিন মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য পদযাত্রাও। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।